হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ সকাল সকাল রান্না করতে আগে চলে এলাম, কারণ আজকে যেহেতু ওর কাজ আছে একটু, তো ও একটু কাজ করছে। তখন তো আমি ভাবলাম রান্না করে নিই, তারপর আবার মিটিং আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। বসে থেকে লাভ নেই, তো ভাবলাম আগে আজকে চান টান করা বাদ দিয়ে আগে রান্না করে নিই, তারপর চান টান করে পুজো করব। সেই জন্য আজ ভাবলাম পটল ছিল, তো ভাবলাম পটল তরকারি করে নিই। তো সেই জন্য পটলগুলো কেটে এবার ভেজে নেব, একটু নুন দিয়ে ভেজে নেব। হলুদ দেবো না এখন, হলুদ দিলে গায়ে লেগে যাবে। আর এদিকে পটল ভাজা হতে হতে দেখলাম কুকারটা খুলে গিয়েছে, তো ভাবলাম আটটা গড়িয়ে নিই। পটল ভাজা হয়ে গিয়েছে, পটলগুলোকে তুলে নিলাম। এরপর আবার তেল দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। আলুতেও নুন দেবো, হলুদ দেবো না। আলুটা ভাজতে দিয়ে আমি পেঁয়াজ লঙ্কাগুলো সব কেটে রেখে নিয়েছিলাম। আর সকালে আমার যেহেতু বেশি চাপ, মানে রান্না বান্না পুজো টুজো সব সকালের মধ্যে তাড়াতাড়ি করতে হয়, তো সকালে একটু চাপ আছে। আর সারাদিন আমার সেরকম কোনো কাজ থাকেই না। আর আমি এদিকে আলু ভাজতে ভাজতে আদা রসুনটাকেও গ্রেট করে নিয়েছিলাম, আলুটাকে ভেজে উঠিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে নিয়ে নিচ্ছিলাম। এরপর টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি ভিডিওর মধ্যে নিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে ভেজে রাখা পটল আলু দিয়ে আর একটু নুন দিয়ে কষিয়ে নিয়েছিলাম 5 মিনিট মতো। এরপর জল দিয়ে দেবো, জল দিয়ে 5 মিনিট 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। রান্না কমপ্লিট করে চলে এসেছিলাম স্নান করতে। আর স্নান করে তাড়াতাড়ি পুজো করতে হবে আজকে। আর তারপর আবার 9টা থেকে মিটিং আছে। আজ সকাল সকাল খুব রোদ করেছে দেখো। আর এখানে সবাই দেখো তুলসী গাছ মানে টবেই লাগায়, যেহেতু সবারই মানে ছাদের উপর জায়গা ছাড়া কোনো জায়গা থাকে না, তো সেই জন্য ছাদের উপরে সবাই নিজের মতো করে তুলসী গাছ লাগিয়ে পুজো করে। পুজো দিয়েই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ 9টার সময় আবার মিটিং আছে। খেয়ে কিছুক্ষণ বসে মিটিং করে তারপর অফিস যেতে পারবে আরাম করে। এখানে এসে আমিও সকাল সকাল ভাত রান্না করি, তো তাই আর মুড়ি খাই না, ওর সাথে আমি ভাতই খেয়ে নিই একসাথে। আর খেয়ে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। এরপর দুধটা আগে গরম করতে চাপিয়ে দেবো, দিয়ে দুধটা বসিয়ে দেবো। দুধটা একটু দেরি করে গরম করলে ফেটে যাবে, কারণ আজকে খুবই গরম। তো দুধ গরম চাপিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তারপর কাপড় আছে যেগুলো কেচে নেবো, আজকে খুব রোদ করেছে, তাই ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে কেচে নিই। আর সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে পুজো করব বলে কাপড়গুলো কাচতে পারিনি। তো এরপর সব কাজ হয়ে গিয়েছে, তো ভাবলাম কাপড়গুলো কেচে নিই। আর বাইরে এসে দেখো যখন কাপড় মেলছি, একদম আর রোদ নেই। সকাল সকাল কত রোদ ছিল, আর এখন দেখো একটুর মধ্যে মেঘ করে দিয়েছে। কাপড়গুলো না শুকালেও বাইরেই জল ঝরুক। সবাইকে টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।